ডে 6 এ সবাইকে স্বাগত। আমরা আজকে দেখব, আপনারা হয়তো ট্রাই করেছেন, অনেকে অনেকে হয়তো বা করেন নাই। সো আমরা দেখব যে একটা নাম্বার অথবা একটা ক্যারেক্টার, সেটা ইভেন নাকি না, সরি, ইভেন এবং অড তো আমরা গত সেশনে দেখিয়েছি, মানে ডে নাম্বার 5-এ। ডে 6-এ আমরা দেখবো একটা ক্যারেক্টার, সেটা ভাওয়েল নাকি কনসেন্ট। পাশাপাশি দেখবো একটা নাম্বার, একটা যখন আমি কোনো কিছু সংখ্যা ইনপুট দেবো সেটা কি ক্যারেক্টার নাকি ডিজিট, সেটা আমি চেক করব। এবং সবার সাথে চেক করবো একটা নাম্বার ডিভিজিবল 5 কিনা, এটাও আমরা দেখবো যখন বিল্ড ইন ফাংশন দেবো, তখন আমরা খুব সহজে এটা হ্যান্ডেল করবো। নর্মালি এখন আমরা এটা দেখবো না। তাহলে আমরা এই দুটো আজকের সেশনে দেখবো, মূলত এই দুটো টাস্ক। তো চলুন শুরু করা যাক। সো টাস্ক শুরু করার আগে, যেহেতু অলরেডি আমি করে ফেলেছি, আমি এখান থেকে নিয়ে আসি। প্রথমে দেখবো কি ভাওয়েল কনসোনেন্টটা আমরা আগে চেক করব। সো ভাওয়েল কনসোনেন্ট যদি আমি এখানে দেখি, খুব ইজি একটা প্রবলেম ছিল। সো ভাওয়েল কনসোনেন্টে যদি আমি যাই, এটাকে আমি পুরা দেখেন কি করছি, যা সেটা এতটুকু খেয়াল করেন যে আমি কি কি বলতে চাচ্ছি, সেটা যা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলেই হবে, কিছু লাগবে না আপনাদের করতে। সো আমি যখন এখানে আসলাম, এই, আচ্ছা, ইউজার যেটা ইনপুট নেবে সেটা আমি ইনপুট নামে একটা ভেরিয়েবল রাখলাম, এবং আমি তো আগের মতো বললাম যে এটা হচ্ছে আমাদের ডাটা সেগমেন্টে যা কিছু আছে সবকিছুকে অ্যাক্সেস করার জন্য এটা কাজ। প্রথমে মেসেজটা প্রিন্ট করলাম, কোন মেসেজ, মেসেজটা আছে ইন্টারিয়র ক্যারেক্টার। তারপরে এখানে মেসেজ ভাওয়েল প্রিন্ট অথবা কনসোনেন্ট অথবা সেমি ভাওয়েলও আমি রাখছি। আর এখানে নিউ লাইন এখন দেখি, নিউ লাইন তখন আমি এভাবে দিয়েছিলাম আমাদের ডে নাম্বার হয়তো বা 3-তে এবং 4-এ, তখন কাজ করে নেই, জানি না কেন কাজ করে নেই, হয়তো নিউ লাইনের এখানে কোনো একটা মিসিং ছিল। যাই হোক, এখন দেখেন যে থিং এখানে একটু ওই যে আমরা ওখানে মুভ ডিএল এর মধ্যে নিউ লাইন দিয়েছিলাম, এখানে জাস্ট আই থিঙ্ক প্রবলেম ছিল। যে এই প্রবলেমটা এখন খুব সুন্দরভাবে এখানে হ্যান্ডেল করে ফেলাম আমরা। তা কোডটাকে রান করে যদি আমি আউটপুটটা দেখি, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। যেমন আমি একটা ক্যারেক্টার দিলাম এ, এ দা ইনপুট ইজ এ ভাওয়েল। এখন আমি চাচ্ছি যে ও সেমি ভাওয়েল প্রিন্ট করবো, ওয়াই একটা সেমি ভাওয়েল, দ্য ইনপুট ইজ এ সেমি ভাওয়েল। এখন আমি একটা কনসোনেন্ট ক্যাপিটাল এ দিলাম, কথার কথা আমি ক্যাপিটাল এ দিলাম, এটাও একটা ভাওয়েল। ও, দ্য ইনপুট ইজ নট এ ভাওয়েল, কারণ ক্যাপিটাল এখানে হ্যান্ডেল করা হয় নাই। সো ক্যাপিটাল এ দেখেন, এখানে শুধু ছোট হাতের ক্যারেক্টার গুলোকে হ্যান্ডেল করা হয়েছে। যদি বড় হাতের ক্যারেক্টার গুলোকে হ্যান্ডেল করতে হয়, তো অবশ্যই আমি এখানে হ্যান্ডেল করে দেই। দেখেন, আমি জাস্ট স্মল লেটার গুলোকে হ্যান্ডেল করছি, যদি ক্যাপিটাল লেটার গুলোকে হ্যান্ডেল করতে হয়, কারণ ক্যাপিটাল এও তো একটা ভাওয়েল রে ভাই। সো ক্যাপিটাল এ কেও এখানে ভাওয়েল বানাই দিলাম, এরপর হচ্ছে ই কেও ভাওয়েল বানাই দিলাম, ক্যাপিটাল ই বানাই দিলাম, এক কথা কি আই কে, জাস্ট আমি এখানে কপি পেস্ট করতেছি, খেয়াল করেন। এখানে ক্যাপিটাল আই বানাই দিলাম, এখানে ও কে ক্যাপিটাল ও বানাই দিলাম, অ্যান্ড ইউ কে ক্যাপিটাল ইউ বানাই দিলাম। আর এখানে ওয়াই কেও ক্যাপিটাল সেমি ভাওয়েল বানাই দিলাম আর কি। আচ্ছা, এখন কি ঘটনা ঘটলো, প্রথমে আমি কি করছিলাম, জাস্ট কি বলে স্মল লেটার গুলো নিয়ে ক্যালকুলেশন করছিলাম। এখন আমার স্মল এবং ক্যাপিটাল দুটি হবে। এখন আমরা জাম স্টেটমেন্টে যখন ইভেন ডট চেক করছিলাম, অথবা ওই দুটো ক্যারেক্টারের মধ্যে আলফাবেটিক অর্ডার চেক করছিলাম, তখন আমি কি করছিলাম, যে কম্পেয়ার সেকশনে গেছিলাম। এগুলো তো আপনারা আই থিঙ্ক এখন বুঝেন যে এটা নিউ লাইনের জন্য, এটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, ইনপুটটাকে সরায় রাখছি এখানে। আমি কি করলাম, দেখলাম যে ইনপুট এবং এ যদি সমান হয়, এই যে জে ই মানে ইকুয়াল, এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে এই স্টেটমেন্টে চলে গেলাম। দেখেন আমি যখন এ গেলাম, এই স্টেটমেন্টে আইসা প্রথমে আমি কি করলাম, ওই মেসেজটাকে প্রিন্ট করলাম। মেসেজ প্রিন্ট করার পর আমি শেষ করে দিলাম। এখন এর ডানের মধ্যে আমি এক্সিট ফাংশনটা জাস্ট লিখবো। তাহলে মুভ এ, এইচ কমা 4 4 CH INT 21H 4 CH। ওকে, আই থিঙ্ক আপনারা হয়তো বা বুঝতে পারছেন, অনেকে বুঝেনি, আমি আরেকবার একটু শর্ট আবার বুঝাই। প্রথমে আমি ডাটা সেগমেন্টে সবকিছু এখানে ডিক্লেয়ার করলাম, করার পর এখানে ডেটা সেগমেন্টকে অ্যাক্সেস করে যেটা লিখলাম। প্রথমে ইনপুট মেসেজটা দেবো, যে মেসেজটার মাধ্যমে ইনপুট নেব, ওই মেসেজটা আসলো, এইটুকুর মাধ্যমে আমি ইনপুট নিলাম। নেওয়ার পর সেই ভ্যালুটাকে আমি ইনপুটের মধ্যে রেখে দিলাম। এরপর আমি নিউ লাইন প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর এখন আমার জাস্ট কম্পেয়ারের পালা। সো আমি এখানে কম্পেয়ার করছি এই পর্যন্ত। ওকে, যেহেতু আমাদের ডিসপ্লে ছোট, হ্যাঁ, এই পর্যন্ত আমি কি করলাম দেখেন,
এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি কম্পেয়ার করলাম। যদি এখন দেখেন, এখন যদি আমি কি করি, হ্যাঁ, রান দেই, ক্যাপিটাল এ দেই, এই দা ইনপুট ইজ এ ভাওয়েল, যখনই এটা সমান পাইছে, এই যে এ ইকুয়াল লিখে সমান ইজ ভাওয়েল, তাহলে ইজ ভাওয়েলে চলে গেছে, এগুলো দেখার টাইম নেই তার কাছে, এগুলো স্কিপ। এই ইজ ভাওয়েলটা ডাইরেক্ট লাভ দিয়ে এখানে চলে আসছে, এখানে এসে প্রথমে মেসেজটা প্রিন্ট করলো, প্রিন্ট করার পর এখানে এক্সিট করে বের হয়ে চলে গেছে। তা এটা ছিল আমাদের ভাওয়েল এবং কনসোনেন্টের প্রবলেমটা, এবং সবকিছু এখানে কোডে কমেন্ট করা আছে, আপনারা পড়ে নিন একটু। সো আমি এটাও একটু রেখে দিলাম, থাকলো। এখন আমি চেক করব যে কোনো একটা, যখন ইউজার থেকে কোনো কিছু আমি ডিজিট ইনপুট দিলাম, সেটাকে আসলে নাম্বার, ক্যারেক্টার, নাকি অন্য কিছু। চেক, আমাদের প্রবলেম নাম্বার 2 যদি আমি এখানে দেখি, এই যে চেক দ্য ইনপুট নাম্বার, ভাওয়েল, আলফাবেট অর ডিজিট। সো এটাতে আমি এখন চলে যাব। সো আমাদের ট্যাক্স নাম্বার 2 ছিল, ডে 6 এর মধ্যে ট্যাক্স নাম্বার 2 ছিল যে টেক নাম্বার ইউ হ্যাভ ফাইন্ড আউট উইথ নাম্বার গিভেন ইজ আলফাবেট অর ডিজিট। আমাদের চেক করতে হবে একটা নাম্বার, সেটা ডিজিট নাকি অ্যালফাবেট। সো আগের মতোই আমরা এখানে কি করলাম, আমাদের ডেটা সেগমেন্টে ডিক্লেয়ার করে রাখলাম। আর এই দেখেন, অরিজিনাল অ্যাট 100 স্ট্যান্ডার্ড ডস অপারেশনের জন্য এটা অ্যাড করা হয়েছে। যাক, এটা তো অলরেডি আমি বলে ফেলছি ওটার কাহিনী। এটা হচ্ছে আমাদের কি ইনপুট নেওয়ার জন্য। সো আমরা একটু কাজ করে নিতে পারি, এগুলো সব একটা ট্যাব দিয়ে দিই, তাহলে বেটার হবে দেখতে, তাই না? সো ট্যাব, ওকে। এখন দেখেন, আই থিঙ্ক অনেক সুন্দরভাবে বুঝে যাচ্ছে। প্রথমে আমি মেসেজটা প্রিন্ট করলাম, কোন মেসেজটা, মেসেজ 1, আই ইন্টার দ্য ভ্যালু, ওকে। দেন আমি ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর আমি ইনপুটটাকে কোথায় রাখলাম, বিএল এর মধ্যে রাখলাম কপি করে। এখানে আমি অবশ্য বলে রাখছি যে কিভাবে কপি করে রাখলাম। তারপর আমি কি করলাম, নিউ লাইন প্রিন্ট করলাম, ওকে, নিউ লাইন প্রিন্ট করলাম। করার পর এখন চেক করতেছে, চেক ইফ দ্য ক্যারেক্টার ইজ এ স্পেশাল ক্যারেক্টার কিনা, অ্যান্ড পার্সনের সাথে, তারপর ডটের সাথে, তারপর কমার সাথে, তারপর সেমিকোলন, এগুলো লাবলা লাবলা করে ফেললাম। আচ্ছা, এগুলো করে আসার পর আমি চেক করলাম, যদি এগুলো হয় তাহলে তো স্পেশাল ক্যারেক্টার, আমি প্রিন্ট করে বের হয়ে চলে গেলাম। এগুলো যদি না হয়, এখন দেখলাম বিএল কি 48-এর থেকে ছোট কিনা। যদি বিএল 48-এর থেকে ছোট হয়, দেখেন 48 মানে হচ্ছে 0, তাহলে নট ডিজিট। 48-এর থেকে যদি ছোট হয় তাহলে নট ডিজিট। এখন আমি দেখলাম বিএল কি 57 থেকে বড় কিনা। যদি আমার 57 থেকে বড় হয়, কারণ আমি জানি কি, 0 মানে হচ্ছে 50 থেকে 57 পর্যন্ত, 57 মাসে 9, 0 50, সরি, 0 মানে 48, 48 থেকে 50 পর্যন্ত, আমার 57 পর্যন্ত হচ্ছে 9টা, টোটাল 10টা সংখ্যা। এই 10টা সংখ্যা যদি বাইরে হয়, তাহলে সেটা আমাদের ডিজিট না। এই জন্য দেখলাম বিএল সমান সমান 48, এই বি মানে হচ্ছে বিলো। বিএল এর মান কি 48-এর থেকে ছোট, যদি ছোট হয় অবশ্যই এটা সংখ্যা না, আর যদি 57 থেকে বড় হয় তারপরেও সেটা সংখ্যা না। এই দুটো আমি এখানে চেক করে ফেললাম। আচ্ছা, এখন আমি চেক করলাম যে বিএল এর মান ক্যাপিটাল এর থেকে ছোট কিনা। যদি ক্যাপিটাল এর থেকে ছোট হয়, তাহলে আমার এখানে সংখ্যা হবে না, কারণ কি, যদি আমি এখানে দেখাই, দেখেন, ক্যাপিটাল এর থেকে আমার প্রথম যাত্রা শুরু, এই যে ক্যাপিটাল এর থেকে যদি ছোট হয়, তাহলে এটা কোনো আলফাবেট না। আবার যদি ক্যাপিটাল জেড এর থেকে বড় হয়, ক্যাপিটাল জেড থেকে যদি বড় হয়, তাহলে আমার লোয়ার কেসে যা চেক করতে হবে, কারণ আমি জানি কি, যদি এখানে আমি দেখি, আপনাদেরকে কিভাবে দেখায় একটু জুম করে নিই। হ্যাঁ, দেখেন, ক্যাপিটাল জেড এর মান কত দেওয়া আছে, 54। এখন যদি ক্যাপিটাল জেড থেকে, আচ্ছা, যদি 90, 90 থেকে যদি বড় হয়, তাহলে এই যে 97 কিনা সেটা আমরা চেক করতেছে। এই জন্য আমি কি করলাম, এই জন্য আমরা এখানে এসে, যে যদি এটার থেকে অ্যাবভ হয়, যে এর থেকে বড় হয়, তাহলে আমি কম্পেয়ার করলাম, লোয়ার কেসে চলে যাব। যদি স্মল ক্যাপিটাল এর থেকে আমাদের ছোট হয়, তাহলে তো সেটা ক্যারেক্টারের মধ্যেই পড়বে না, কারণ আমি এসকি কোডে যদি এখানে এই চার্টের থেকে তো দেখাই দিলাম, সরি, এই চার্টের থেকে তো দেখাই দিলাম যে যদি ক্যাপিটাল এর থেকে বড় হয়, ছোট হয়, তাহলে তো সেটা ক্যারেক্টারই হবে না। ভালো কথা। আর আর যদি আমার কি হয়, ক্যাপিটাল জেড এর থেকে বড় হয়, তাহলে আমি চেক করলাম লোয়ার কেস এসে, কারণ লোয়ার কেসের সাথে মিলালাম যে বিএল এর মান ক্যাপিটাল এর থেকে ছোট কিনা। যদি ক্যাপিটাল
এর থেকে ছোট হয় তাহলে তো ভাই সেটা আর কোনো ক্যারেক্টার মধ্যে পড়বে না। এই দেখেন, ক্যাপিটাল এর থেকে ছোট মানে ক্যারেক্টার মধ্যে পড়বে না। মানে আমি বুঝাতে চাচ্ছি যে 91 থেকে 96 পর্যন্ত যদি কোনো সংখ্যা হয় তাহলে সেটা তো ক্যারেক্টার মধ্যে পড়বে না। এটাকে, এই জিনিসটা দিয়ে এটাই বোঝানো হলো। এবং এখানে এসে আমি দেখলাম যে ক্যাপিটাল না স্মল জেড এর থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে বলে সেটাও আমার কোনো ক্যারেক্টার না। এখন সুন্দরভাবে যদি আমি এখানে একটু রান করাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি একটা নাম্বার দিলাম, এই যে 4, এটা একটা ডিজিট। দ্য ক্যারেক্টার ইজ এ ডিজিট, কারণ কি 4 একটা ডিজিট, আমি ধরে ফেলতে পারছি। যদি আমি এখানে দেখলাম কে দিলাম, কে ইজ এ আলফাবেট। এখন আমি কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিই, যেমন আমি ডট দিলাম, দ্য ক্যারেক্টার ইজ নাইদার এ ডিজিট নর এ আলফাবেট। সুন্দরভাবে এটা আমার কি কম্পেয়ার করে ফেললো। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন। এরপর যদি কোনো কোথাও না বুঝতে পারেন যে কি ঘটনা ঘটালাম, আমি কি করলাম, অবশ্যই আমি এখানে কমেন্ট করে রাখছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন, আমি এটা সমাধান দেওয়ার ট্রাই করব। আমাদের 3 নম্বর টাস্কটা ছিল যে কোনো একটা নাম্বার, গিভেন নাম্বার ডিভিজিবল বাই 5 অর নট, কোনো একটা নাম্বার 5 দিয়ে সেটা ভাগ করা যায় কি যায় না, সেই নাম্বারটা আমরা এখন দেখব যে কোনো একটা নাম্বার ডিভিজিবল কিনা। তা আমরা অলরেডি ডিভাইড শিখে ফেলেছি, আমরা জানি যে ডিভিশন কিভাবে করতে হয়। আগের মতো সেম, এটার মাধ্যমে আমি ইনপুট নিলাম, ইনপুট মেসেজটা দেখেন এখানে কি করতেছি, ক্লিয়ার ডিএক্স রেজিস্টার 2 ডিজিট নাম্বার। ভালো কথা। চেক ইফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 অর নট। দেখেন আমি এখানে কি করলাম, যে মুভ করলাম, মুভ করার পর এখানে এক্স এর মধ্যে ইনপুট নিলাম, ইনপুটটা আমি নাম্বারের মধ্যে রেখে দিলাম। এরপরে চেক করলাম নাম্বারটা আসলে এই 2 ডিজিটের কিনা, সেটা আমি চেক করলাম। সবার শেষে এসে চেক করলাম যে এ এল সমান সমান 5 ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে ডিভিজিবল, আর যদি ইকুয়াল না হয় তাহলে ডিভিজিবল না। এখন এটাকে রান করে, এটাকে আরো সোজা ভাবে করা যায়, সোজা সাপটা ভাবে করা যায়। আমরা সামনের দিনগুলোতে দেখবো যে 4, দিস নাম্বার নট ডিভিজিবল বাই 5। আর যদি আমি এখানে কি করি, 5 দেই, 5 দিয়ে 5 ডিভিজিবল, হ্যাঁ সুন্দরভাবে এটা কাজ করলো। এই জিনিসটাকে আরো সুন্দরভাবে করা যায় কিভাবে, আপনারা ট্রাই করবেন, আমি সামনের লেকচার গুলোতে অবশ্যই দেখাবো যে এটা কিভাবে শর্টকাটে অনেক সহজে করা যায়। এখানে একটা টেকনিক আমি অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে আপনাদের বিটওয়াইজ অ্যান্ড অপারেশন করার মাধ্যমে আমি চেক করতেছি যে এটা ডিভিজিবল কিনা, বিটওয়াইজ অ্যান্ড অপারেশনের মাধ্যমে। আরো একটা মজার ব্যাপার বলে দেই যে, আচ্ছা মজার ব্যাপারটা আমরা সামনের লেকচার গুলোতেই বলবো, সমস্যা নেই। তাহলে ডিভিজিবল কিভাবে কাজ করে এটাও আমি করার ট্রাই করলাম। সো আজকের সেশন এই পর্যন্তই কমপ্লিট, নেক্সট সেশনে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।